পারে। নাউজুবিল্লাহ করেন। মুহাম্মদ যখনই জবাব দিতে পারবে না, তখন আমরা গ্রামে গ্রামে, শহরে, নগরে, বন্দরে, দোকানে দোকানে ঘুরবো আর বলবো মুহাম্মদ আসল নবী না, সিটার নবী। আরো আস্তে করে কোন, মুহাম্মদ আসল নবী না, বাটপার নবী। আল্লাহ আসলে তারে নবী বানায় নাই, কারণ নবী যে হয় তারে প্রশ্ন করে ঠেকান যায় না, আটকানো যায় না। কারণ নবী যারা হয় তাদের শিক্ষক হয় ডাইরেক্ট আল্লাহ রব্বুল আলামিন। নবীদের কোনো শিক্ষক দুনিয়ায় নাই। নবীরা কারো কাছে লেখাপড়া করে না, নবীরা ডাইরেক্ট পড়ে কার কাছে? আল্লাহ রাসূল কয় আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি। আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন এবং পৃথিবীর সবচাইতে দামি শিক্ষা দিয়েছেন, এবং শিক্ষা দিয়েছেন পৃথিবীর এমন কোন বিষয় নাই যেই বিষয়ে আল্লাহ আমাকে শিক্ষা দেয়। বিশ্ব নবীর মতো এত বড় ডাক্তার পৃথিবীতে কিয়ামত এখন পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। নবীজির মতো এত বড় ইঞ্জিনিয়ার এখন পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। নবীজির মতো এত বড় সাংবাদিক কিয়ামত এখন পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। দুনিয়ার হার লাইনে, হার ফলে, হার বিষয়ে আল্লাহ নিজে তার নবীকে ধরে ধরে শিখাইছেন। সুবহানাল্লাহ। এজন্য নবী যারা হয় তাদেরকে প্রশ্ন করে আটকান যায় না, কারণ নবীরে প্রশ্ন করলেই জিবরাইল এসে প্রশ্নের জবাব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওই যে কাফের দুইজন চলে গেছেন, মদিনার ইহুদি আলেমদের কাছ থেকে 3টা প্রশ্ন নিয়ে আসছেন। আবু জেহেল 3টা প্রশ্ন নিয়ে দলের নেতা খেতা লেপ কম্বল যা আছে সব নিয়ে হাজির হয়ে গেছেন আল্লাহর নবী হাতিমে কাবার ভিতরে। আবু জেহেল ডাক বলে, ভাতিজা মুহাম্মদ, তোমার আশপাশে যারা আছে এরা হলো সব গরিব মানুষ, সমাজে এদের বেশি দাম নাই, টাকা পয়সা নাই, এরা বিচার আচার করে না, এলিট শ্রেণীর মানুষ না। ও ভাতিজা মুহাম্মদ, আমরা তোমার কাছে 3টা প্রশ্ন নিয়ে আসছি, যদি তুমি জবাব দিতে পারো তাহলে গরিব মানুষের দরকার নাই, আমরা তোমার কাছে কালমা পড়ে সবাই মিলে মুসলমান হয়ে যাব। আপনারা বুঝা থাকলে বলেন, আবু জেহেল যে দলবল নিয়ে আসছে নবীজির কাছে, প্রশ্ন নিয়ে আসছে, প্রশ্ন জানার জন্য আসছে নাকি নবীরে আটকানের জন্য আসছে? আরো জোরে কোন, আটকানের জন্য আসছে। আমাদের দেশেও কিছু মানুষ আছে, নাম দিছে মারেফতের লোক, নামাজ পড়েন একক, তো মসজিদের হুজুরে গিয়া জিজ্ঞেস করো, ইমাম সাহেব হুজুর কোন তো দেখি বেতেরের নামাজ 3 রাকাত হইল কি লেগা? এই শয়তানের বাচ্চা শয়তান, 3 রাকাত না 9 রাকাত হোক, তোর কি? তুই তো নামাজই পড়স না জীবনে একক। আপনি বলুন তো দেখি, আসলে কি ইমাম সাহেবের কাছে জানার জন্য আইছে না আটকানোর জন্য আইছে? আরো জোরে কর, আরো জোরে কর। এটা আবু জেহেলের নাতি পুতিরা এখনো আছে দেশে, কি কন? কথা ঠিক না ঠিক বলেন? ওই আবু জেহেল যেমন নবীরে আটকানোর জন্য আইছে, আবু জেহেলের নাতি পুতিরা মারেফতের নাম দিয়া নামাজ পড়ে একক, তো হুজুর ইমান বড় কঠিন, নামাজ না পড়লেও ইমান আপনার তো শক্ত হয়। নাউজুবিল্লাহ। কয় সেজদার মতো সেজদা একটা দিলি হয়, তো জম্মের খাওয়া একবার খালি হয় জীবনে, কি কন? কথা ঠিক না ঠিক বলেন? আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক বলেন, চাচা গো, আগামীকাল সকাল বেলায় আসবেন, আমি আপনাদের প্রশ্নের জবাব দিব। কারণ নবী জানেন তারা যাইতে দেরি, প্রশ্ন করে যাইতে দেরি হবে, জিবরাইল আমার কাছে আসতে দেরি হবে না, আমাকে জানায়া দিবেন। নবীর এটা জানা আছে, কারণ আমার আপনার নবীর কাছে জিবরাইল 1 বার 2 বার নয়, 1 বার 2 বার নয়, 1000 2000 বার নয়। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে যতবার জিবরাইল এসেছে, সমস্ত নবীদের চাইতে আমার নবী একার কাছেই 1 বার 2 বার নয়, 24,000 বার জিবরাইলের আগমন হয়েছে। কত হাজার বার আসছে? 24,000 বার। বুখারী শরীফের সূরা নসরুল বারীতে আছে 24,000 বার। সমস্ত নবীদের কাছে 24,000 বার যায় নাই, কারণ আমার নবী হলেন বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? আল্লাহ বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, কি কি প্রশ্ন
বলেন। এবার আপনার আবু জাহাল ডাক দেয়া বলে বাতিজা, এক নম্বর প্রশ্ন হলো ওয়ায়াসআলুনাকা আনির আমি যতক্ষণ আলোচনা করব এভাবে হাতটা কোরআন দিলে মনে করুন হুজুরের শক্তি শেষ, এবার ওয়াকাব্বাসের শক্তি শুরু। আল্লাহু আকবার বলার সময় আছে, মনে থাকবেন এই যুবক চাচা, মনে থাকবে ইনশাআল্লাহ। ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন يسألونك عن أصحاب الكهف। ও বাতিজা মোহাম্মদ, এক নম্বর প্রশ্ন হইল ওয়াসআলুনাকা আনির রূহ, আমাদের ভিতরে যে আল্লাহর রূহ দান করেছেন, রূহ যেটা বের হয়ে গেলে এক মিনিট আগে মানুষ, আর 1 সেকেন্ড পরে মানুষ আর মানুষ থাকে না, লাশ হয়ে যায়। তার নাম আর মানুষ থাকে না, তার নাম হয় লাশ। লাশটা তাড়াতাড়ি সরাও, যেরকম কথা ঠিক না ঠিক বলেন। যে রূহ আল্লাহ দান করেছেন আমাদের ভিতরে, এটা কেমন? এটা লম্বা না খাটো না গোলাকৃতির? এটার হাত মুখ চোখ দাঁত ইত্যাদি কয়টা? বিস্তারিত আলোচনা করো। ও বাতিজা মুহাম্মদ, এখন থেকে শত শত বছর আগে, 1000 বছর আগে একজন বাদশা এসেছিল, যার নাম ছিল বাদশা জুলকারনাইন, যাকে সিকান্দার বাদশাও বলা হয়। ওই বাদশার আপনার রাজত্বের পরিধি কত ছিল, তার ছেলে মেয়ে স্ত্রীর সংখ্যা কত, তার বিস্তারিত জীবনী সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর ওয়াসআলুনাকা আন আসহাবিল কাহফ, ওই 7 জন যুবক যারা নিজের দেশের সরকারের সাথে রাষ্ট্রদ্রোহ করে, নিজের ঈমান বাঁচানোর জন্য দেশের সাথে রাষ্ট্রদ্রোহ করে পাহাড়ের গুহার ভিতরে গিয়া লুকাইছে। এক গুমে 309 বছর আপনার এক ঘুমের ভিতরে কাটায় দিয়েছে। 309 বছর পরে আল্লাহ আবার জাগ্রত করেছে। ওই 7 জন যুবকের আশ্চর্য ঘটনা আমাদের কাছে আলোচনা করো। নবীর জন্মেরও আপনার 1000 বছরের আগের ঘটনা। এটা কেমনে জানা সম্ভব? কারণ আমার নবী তো গায়েব জানে না। চিৎকার দিয়ে কোন কথা ঠিক না ঠিক বলেন। সূরা দুহার আলোচনা যারা বোঝা যায়, নবী গায়েব জানলে সাথে সাথে জবাব দিয়ে দিতেন। গায়েব জানে না, এই জন্য নবী জবাব দেয় নাই, জিবরাইলের অপেক্ষায় আছেন। চাচা গো, আগামীকাল আসবেন, জবাব দিয়ে দিব। কিন্তু নবীর বলার দরকার ছিল আগামীকাল আসবেন, ইনশাআল্লাহ জবাব দিব। রাসূল এতটুকু ভুলে গেছেন, ইনশাআল্লাহ শব্দটা নবীজি বলতে ভুলে গেছেন। যে যত কাছের মানুষ হয়, সে যদি সামান্য ভুল করে তো কাছের মানুষের বড় কষ্ট হয়। কি বলেন? কথা ঠিক না ঠিক বলেন? আল্লাহ একটু কষ্ট পাইলেন যে আমার দোস্ত আমারে ছাড়াই সে একা একা বলে দিল আগামীকাল আসার জন্য। আমার তো একটু সাথে নেওয়ার দরকার ছিল, কারণ দোস্ত দোস্ত ছাড়া কোনো কাজ করতে পারে না, দোস্ত দোস্তরে ছাড়া ওয়াদা দিতে পারে না, দোস্ত দোস্ত ছাড়া এদিক সেদিক করতে পারে না। যা করবে সব দোস্তের সাথে পরামর্শ করেই করবে, দোস্তের সাহায্য নিয়েই করবে। তো আমার কথা ছাড়াই আমার দোস্ত বলে ফেললো, ঠিক আছে। নবী আল্লাহ পাক একটু কষ্ট পাইলেন দোস্তের এই কারণে। কষ্ট পাওয়ার কারণে আল্লাহ পাক জিবরাইলের আশা বন্ধ করে দিলেন। বিকাল হয়ে গেল, জিবরাইল আসেন। আল্লাহর নবী বড় টেনশনে পড়ে গেলেন, বড় প্রেশান হয়ে গেলেন। রাত গভীর হয়ে যায়, আল্লাহর নবী শুধু কাঁদে, প্রভু শুধু কান্দে আর কান্দে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, লাগো সকাল বেলায় না আবু জেহেল দলবল নিয়ে হাজির হবে। আমি যদি প্রশ্নের জবাব দিতে না পারি তাহলে আমার তো তারা বাটপার আর সিটার নবী বলবে, আল্লাহ কেন জিবরাইল আসে না? অন্য অন্য বারে আমি বিপদে পড়লেই জিবরাইল হাজির হয়ে যায়, আজকে যে জিবরাইল আসে না, সকাল বেলায় নির্ধারিত টাইম হয়ে গেছেন। আল্লাহর নবী শুধু কাঁদলে আর কাঁদলে। আবু জেহেল দলবল নিয়ে হাজির হয়ে গেছে। ও বাতিজা মুহাম্মদ, আমাদের প্রশ্ন 3টার জবাব দাও। নবী নিচের দিকে মাথা নিচু করে শুধু কাঁদে, কোনো জবাব দেয় না, কথা বলে না। আবু জেহেল ডাক দেয়া বলে, বাতিজা মুহাম্মদ, বুঝে ফেলেছি প্রশ্ন দেওয়ার জবাব দেওয়ার ক্ষমতা তোমার কাছে নাই। অমনি আবু জেহেল দলবল নিয়ে
গ্রামে গ্রামে শহরে নগরে বন্দরে দোকানে দোকানে ঘুরে আর কয় তোমরা কারা গো মুহাম্মদ আসল নবী না মুহাম্মদ লক্ষিতার নবী বাটপার নবী আল্লাহ তারে নবী বানায় নাই ইন্না রাব্বাহু কদ ওয়াদাহু মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে বিদায় করে দিয়েছে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে তালাক দিয়েছে ইন্না রাব্বাহু কদ কলাহু মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের প্রতি বেজার হয়ে গেছে অসন্তুষ্ট হয়ে গেছে আর জীবনেও কোনোদিন ওহী পাঠাবে না তোমাদের চিন্তার কোনো কারণ নাই মুহাম্মদও শেষ মুহাম্মদের ইসলামও শেষ আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন কালে আগো প্রভু তুমি নাকি আমাকে তালাক দিয়েছো বেজার হয়ে গেছো আর নাকি ওই পাঠাবো না আল্লাহ নবী শুধু কাঁদে একদিন দুই দিন নয় তাফসীরে মাযহারের ভিতরে আল্লামা সানাল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন 12 দিন তাফসীরে কাবীরের ভিতরে জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন 15 দিন পর্যন্ত নবীজি লাগাতার কাঁদে কাঁদতে কাঁদতে নবীজির চোখের পানি শেষ পর্যায়ে চলে গেছে 15 দিন পরে আমার আল্লাহ ফেরেশতা জিবরাইলকে ডাক দেয়া বলে ওগো জিবরাইল তুমি তোমার নূরের 600 পাকাগুলো গিয়া টান মারো আমার দোস্তের কাছে হাজির হয়ে যাও জিবরাইল নবীজির কাছে এসে গেছেন সূরা দুহা নিয়ে হাজির হয়ে গেছেন জিবরাইল যখন এসে গেছেন নবীজি বড় বড় চোখ করে জিবরাইলের দিকে তাকায় আর কাঁদে ও জিবরাইল আমার চোখের পানি মনে হয় তোমার কাছে বড় মজা লাগে 15 দিন পর্যন্ত কান্দাইলা আর কত কান্দাইবা দেরি কেন করলা আমি বিপদে পড়লেই না তুমি সাথে সাথে হাজির হয়ে যাও জিবরাইল ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনি আমারে maaf করে দেন ওয়া মা তানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা وما نتنزل إلا بأمر ربي ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যার গোলাম আমিও তার গোলাম আমি আল্লাহর হুকুম ছাড়া আসতে পারি না ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনি না বলেছিলেন আগামী কাল আসবেন জবাব দিব আল্লাহ কষ্ট পেয়েছেন আমার দোস্ত আমারে ছাড়া কেমনে জবাব দেয় আমারে ছাড়া কেমনে কথা বলে আপনি এবং আপনার উম্মতকে একটা সবক এবং মাসালা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ 15 দিন পর্যন্ত আপনারে কান্দাইছেন আজকে থেকে নিয়ে আপনি আপনার উম্মত জীবনে কোনোদিন ইনশাআল্লাহ ছাড়া কোনো কথা বলবেন না এটা হলো সূরা দুহার 1 নম্বর শিক্ষা আল্লাহ আপনার 15 দিনের চোখের পানির বিনিময়ে আল্লাহ ইনশাআল্লাহ নাযিল করেছেন আপনি উম্মতকে জানায়া দেন প্রত্যেক কথা কাজে যেন তারা ইনশাআল্লাহ বলে সুবহানাল্লাহ আগামীকাল দোস্ত 1 নম্বর চাইনি যে কি আমরা দুজন একসাথে নাস্তা খাবো তার মানে 3-4 জন বুঝছে ওয়াজ এতক্ষণ কিন্তু ওয়াজের কেউ বুঝে নাই আগামীকাল শুক্রবারে আমার মেয়ের বিয়ে আরো জোরে একটু পরে ইশার নামাজ আদায় করব কারণ আমি যে পড়তে পারবো গ্যারান্টি আছে আগামীকাল আরে আগামী সপ্তাহে 2 জন মিলে আমরা কুয়াকাটা ঘুরতে যাব আরো জোরে মুসলমান ইনশাআল্লাহ ছাড়া কোনো কথা বলতে পারে না শহরে নগরে বন্দরে সব কথায় কথায় মুসলমানদের আরো জোরে আ করে ইনশাআল্লাহ আরো জোরসে মারো আরো জোরে এই ওয়াজ শুনলে তো হবে না সারা জীবন প্রত্যেক মাহফিলতে একটা দুটো করে নিয়ে যাবেন নিয়ত করে ফেলান যতদিন বেঁচে আছি একেবারে মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ ছাড়া কোনো কথা বলবো না রাজি আছেন কারা কারা হাত উঠায় রাখা নারে তাকবীর
কান্দেন কয়দিন যাবত? শুধু ইনশাআল্লাহর সবক দেওয়ার জন্য আল্লাহ নবীর 15 দিন পর্যন্ত কান্দান, চোখের পানি ছাড়তেছেন আর কাঁদতেছেন। এবার আল্লাহ তার নবীর সান্ত্বনা দেয়, ওয়াদ-দুআ ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল লাকা মিনাল উলা। এবার নবী আল্লাহ তার দোস্তরে সান্ত্বনা দেয়। কেমনি সান্ত্বনা দেয়? বলে একজন আর একজনরে আপনার খুব ভালোবাসে, মানে এমন প্রেম প্রীতি, কত একজন একজনরে ভালোবাসে, একজন একজন ছাড়া বাসে না। আরে তোমার হাত যদি এত সুন্দর হয়, না জানি তোমার চেহারা কত সুন্দর, তোমার কণ্ঠ এত সুন্দর, না জানি তোমার চেহারা কত সুন্দর। খুব 2-4 বছর কথাবার্তা বলার পরে বিয়ে করে বাড়ি নিয়ে এসে, এবার বাড়িতে আনার পরে আপনার চেহারা পরার ফাতিলের চৌকাই। এবার দুজন দুই দিক ঘুমায়, ও জামাই ঘুমায় ওদিকে, বউ ঘুমায় ওদিকে, দুইজন পিট পিট দিয়ে ঘুমায়। একজন আরেকজনের চেহারা সোহরে ভালো লাগে না, একজন একজনের কথা কয় না, এভাবে এদিক সেদিক ঘুমায়, কেউ কারো ভালো লাগে না। তখন আরেকজন আরেকজনের সান্ত্বনা দেয়, দেখো যা হবার হয়ে গেছে, এখন আর কি করবা, এখন যা হবার হয়ে গেছে, আসলে তো তোমার চেহারাটা সুন্দর, যা হবার হয়ে গেছে বুঝানোর চেষ্টা করে, আসো আমরা এটা করবো সেটা করবো, একসাথে থাকবো, ওটা করবো, না না না, যা হবার হয়ে গেছে, তোমার চেহারা এমনি সুন্দর, কাইল্লা হলেও হয় না তোমার চাঁদের মতো তোমার চেহারা, মাইনে নিলাম এটা সেটা। কিন্তু একজন যে বাইকে বসে বাঁকছে তো বাঁকছেই, এদিকে তাকায় না, আরেকজন ওইদিকে ঘুরে থাকে, এদিকে তাকায় না। তো একজন আরেকজনের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, দুনিয়ার মানুষ আরেকজনের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, আশেক মাশুকের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, আল্লাহ তার দোস্তরে সান্ত্বনা দেয়া কয়, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ও দোস্ত, যা হবার হয়ে গেছে, না আমি আপনাকে ছেড়ে দিতে পারি না, আমি আপনাকে বলতে পারি না, আপনি টেনশন করেন না, আপনি মন খারাপ করবেন না। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আমি আল্লাহ আপনার চেহারা মোবারক আকাশের চাঁদের চাইতে আরো সুন্দর বানাইছি। আপনি তো করার পাতিলার মতো না। দুনিয়ার আশেক মানুষ আপনার শুনে একরকম, আর পরে যদি আর ওই রকম না পায় তো আপনার আলাদা হয়ে যায়, একজন আরেকজনের সাথে মোবাইলে কথা বলা বন্ধ করে দেয়। না, আপনার আকাশের চাঁদের চাইতে সুন্দর করে বানাইছি, না আপনারে ভোলা যায় না, আমি আপনাকে বলতে পারি না, যা হবার হয়ে গেছে। এবার আমি আল্লাহ আপনার সাথে আছি। সুবহানাল্লাহ। والليل إذا سجى আবার আল্লাহ ডাক দিয়া কয়, দোস্ত না টেনশন করবেন না, মন খারাপ করবেন না। চেহারা যদি সুন্দর হয় আর তার ভুরুটা যদি বেশি কালো হয়, তাহলে চেহারা আরো ফুটে বেশি। আর সেখানে তাফসীর হইল, তাফসীরের কিতাবের ভিতরে আপনি ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ অনেকগুলো ব্যাখ্যা করছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি সাজার অনেকগুলো ব্যাখ্যা করছেন। তার মধ্যে একটা ব্যাখ্যা হইল, আপনার চেহারা বানাইছি চাঁদের মতো সুন্দর করে, ওয়াল-লাইলি ইযা সাজা, আপনার ভুরু মুবারক আমি আল্লাহ বানাইছি অন্ধকার রাতের মতো। আপনার শুরু কালো ভুরু মুবারক, এটা অনেক সুন্দর, যেমন চাঁদের মতো চেহারা, আবার অন্ধকার কালো রাতের মতো আপনার একেবারে কালো কুচকুচে আপনার ভুরু মুবারক, এটা দেখতে দেখা যায় অনেক সুন্দর। আমি আল্লাহ তামাম দুনিয়ায় আপনার মতো আর কাউরে বানাই নাই, এই জন্য আপনার মতো রেখে আমি আল্লাহ আর অন্যদিকে নজর দিতে পারি না। আপনি মন খারাপ করবেন না, আমি আল্লাহ আপনার জন্য পাগল, তামাম দুনিয়া আমারে রাজি করানোর জন্য পাগল, আর আমি আল্লাহ আপনাকে রাজি করানোর জন্য পাগল। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা।
আল্লাহ তার দোস্তরে সান্ত্বনা দেয়। প্রেমিক প্রেমিকা যেমন একজন একজনের কসম কাটে, আল্লাহ তার দোস্তরে সান্ত্বনা দিয়া বলে, ওগো দোস্ত আমি আল্লাহ আকাশের আপনার দ্বিপ্রহরের কসম খাইলাম, 2 নম্বর আমি আল্লাহ অন্ধকার রাতের কসম খাইলাম, আপনার মতো সুন্দর করে আমি আল্লাহ কাউরে বানাই নাই, এজন্য আপনারে ভোলা যাবে না, ভুলতে পারি না, ভুলবো না। আল্লাহু আকবার। আপনার মতো কাউরে আমি আল্লাহ বানাই নাই। ওয়াশামসু দুহা চেহারায়ে আনওয়ার কি ঝলক হে, ওয়াশামসু দুহা চেহারায়ে আনওয়ার কি ঝলক হে, ওয়াল্লাইলি সাজা কে সুয়ে, ওয়াল্লাইলি সাজা কে সুয়ে হযরত কি লচক হে, आलम को जिया जिसकी वसीले से मिली है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, जोरे मेरा नबी मेरा नबी मेरा नबी है, जोरे ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखतूम मुरब्बी है वही वाली कुल है, उस पर ही नजर सारे ज़माने की लगी है, उस पर ही नजर सारे ज़माने की लगी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, जोरे मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाहु अकबर अल्लाहु अकबर। नहीं 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 मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, आता भी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं, नहीं 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 मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं। अल्लाहु अकबर अल्लाहु अकबर। वद्दुहा वल्लैलि इज़ा सजा, আল্লাহ তার দোস্তরে কতভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। মুফাসসিরিনে কিরাম বিভিন্ন ব্যাখ্যা লেখেন। আর এক তাফসীর হইল আল্লাহ তার দোস্তরে সান্ত্বনা দেয় ওয়াদ্দুহা, আমি আল্লাহ দ্বিপ্রহরের কসম খাইলাম। দ্বিপ্রহরের কসম কেন খাইলাম? ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরুল আয়াতি বিল আয়াতিল উখরা, এক আয়াতের তাফসীর আর এক আয়াত দিয়া বলেন ওয়া আইয়ুহসারান নাসু দুহা, আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্তরে সান্ত্বনা দিয়া কয়, ও দোস্ত আমি দ্বিপ্রহরের কসম খাইলাম, চাস্তের নামাজের কসম খাইলাম। ওই যে 10-11টার সময় একটা নামাজ পড়ে চাস্তের কসম, আমি আল্লাহ চাস্তের কসম খাইলাম, দ্বিপ্রহরের কসম খাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন, ও নবীজি আমি কেন চাস্তের কসম খাইলাম জানেননি? আপনার পূর্বে একজন পয়গম্বর আমি আল্লাহ প্রেরণ করেছিলাম, উনার নাম ছিল মূসা কালিমুল্লাহ। আমি আল্লাহ তাকে বিজয় দিয়েছিলাম কখন জানেননি? উনি যখন মাঠের এক প্রান্তরে আর এক প্রান্তরে 1,40,000 জাদুকর যখন যার যার সাপগুলো যখন ছেড়ে দিল, 1,40,000 সর্প যখন মূসা নবীকে খাওয়ার জন্য দংশন করার জন্য মাঠের এক প্রান্ত থেকে আসতেছিল, মূসা নবীর হাতে একটা মাত্র লাঠি থরথর করে বয়ে কাঁপতেছে। 1,40,000 সাপ আসতেছে তারে খাওয়ার জন্য। আল্লাহ মূসা নবীকে ডাক দেয়া বলে ওয়া মাতিল কাবিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে কি? কয় আল্লাহ এটা তো লাঠি। আলকিহা ইয়া মূসা, আল্লাহ কয় তাহলে লাঠি ছেড়ে দিলেই ভালো হয়। সুবহানাল্লাহ। মূসা নবী কে আল্লাহ তুমি আমারে মারার লেগে মনে হয় মাঠে আনছো, এটা তো যুদ্ধ না, এটা মারার লেগে আনছো আমার। আল্লাহ তুমি কি আমারে মারতে চাও? 1,00,000 সাপ আসতেছে আমারে দংশন করার জন্য, আমার হাতে একটা লাঠি আছে, লাঠিটা থাকলে কমসে কম 2-4টা ভাইরে মুড়ে তারপরে আমি মরবো, আর তুমি লাঠি ফেলা দিতে কও তো আমি কামড় খেয়ে মরবো। এটা তুমি কি ভাবলো নাকি? আল্লাহ আল্লাহ কয় আমি যা কই সেটাই হয়, লাঠি ফেলাতে লাঠি ফেলাইতে। আল্লাহু আকবার। এবার তরতর করে বয়ে কাঁপে। কোরআনের ঘটনা আমি আমার বানানো না।
فإذا هي حية تسعى তো ভয়ে ভয়ে থরথর করে কাঁপতেছে, ওদিক দিয়ে সাপ আসতেছে, লাঠি ছেড়ে দিছে, লাঠি ছাড়তে দেরি সাথে সাথে লাঠি একটা বিশাল আস্তে ফুট, সাপের 1 ফুট জমিনে আর 1 ফুট আসমানের দিকে চলে গেছে। আরো আস্তে করে কর, আরো আস্তে করে কর, করছে ওর হাতে 1,40,000 সাপ আর আপনার জাদুকর ফেরাউন টোরাউন শয়তান ময়দান যা আছে ময়দান খালি করে সেকেন্ডের ভিতরে পালা সব দৌড় বদর রাজার বাড়ির থেকে পাতলা পায়খানা করতে করতে ফেরাউন দৌড় আরম্ভ করছে। সাপেও পাতলা পায়খানা করে, ফেরাউনে করে, জাদুকররাও দৌড় আরম্ভ করে দিছে, ময়দান একবারে ফাঁকা হয়ে গেছে। তো মুসা নবী সাপ তো খালি ওগুলো পিছন পিছন দৌড়াইতেছে আর ওরা যার যার বাড়ির দিকে দৌড় মারতেছে। এবার আল্লাহ কয় খুযাহা ওয়ালা তাখাফ, সুবহানাল্লাহ কয়। আল্লাহ কয় মুসা সাপটা ধরলে ভালো হয়। এবার মুসা নবীকে আল্লাহ আগে একবার মারবে চাইছিল আর একবার মারবে চাইতেছ, 1,40,000 দৌড়াইতেছে যার দেখে আমি সাপ ধরে মরবেন লেগে আমি ধরতাম না। এটা আল্লাহ কয় ধরতে খুশি ধরো, আল্লাহর হুকুমই বড় হুকুম, যা বলতে হবে তাই করতেই হবে। থরথর করে কাঁপতেছে গিয়ে খুব ভয়ে 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 যাই খালি সাপের মাথাটা সাহস করে ধরছে আর সাথে সাথে সাপ লাঠি হয়ে খাড়ায় গেছে। আরো আস্তে করে কর, আরো আস্তে করে কর। আল্লাহ কয় কেমন হইলো? কয় ভালোই হইলো, ভালোই হইলো। আল্লাহ এবার তার দোস্তরে সান্ত্বনা দেয়, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ও দোস্ত আমি দুপুরের কসম খাইলাম, চাষের কসম খাইলাম। কেন খাইলাম জানেননি? এই জন্য খাইলাম ওই মুসা নবীরে 1,40,000 জাদুকরের বিরুদ্ধে যে আমি আল্লাহ বিজয় দিয়েছিলাম, ওই সময়টা ছিল চাষের সময়, দ্বিপহরের সময়। ওই দ্বিপহরের সময় চাষের সময় যেমন আমি আমার পয়গম্বর মুসা নবীকে বিজয় দিয়েছিলাম, আমি আল্লাহ চাষের কসম খাইলাম, আমি আল্লাহ আপনাকেও আবু জেহেল এবং তার দলবল তাম দুনিয়ার ইসলামের দুশমনদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে আমি আল্লাহ আপনাকে বিজয় দিতে চাই। আপনি দিনের কাজ নিয়ে সামনে আগান, আমি আল্লাহ আপনার সাথে আছি। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি আল্লাহ আপনার সাথে আছি, কারণ দিনের কাজ করতে গেলে নানানজন নানান কটু কথা বলবে, টিটকারি মারবে, জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন, নানানজন নানান কথা বলবে। এই যে মাহফিল হয়, এই মাহফিল কমিটি কত কষ্ট কইরা নিজেরা টাকা দিয়ে দিয়া অন্যদের কাছ থেকে কিছু নিয়ে এত সুন্দর করে মাহফিল সাজায়। এই কিছু লোক দেখবেন চার দোকানে ঘুরে আর কয় আঙ্গু কাছ থেকে নিয়ে হেরা করে নাস্তা খায় আর চা খায়। দূরে কোন কথা ঠিক না ঠিক বলেন, এটা সব জায়গায় আছে। কমিটির বদনাম ধরবো, আবার মনে করেন যে আবার কেউ কেউ কইব আচ্ছা হুজুরের বেতন দিয়ে আমরা 15,000, এই 15,000 টাকা বেতন দিয়ে আবার 5% জায়গাও কিনে ফেললো ঢাকা শহর, টেহা পাই কর, টেহা তোর বাপে দেয়। আজান দিছে, জবাব দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বসেন, সময় আছে তখন বসেন। হাদিস শরীফ আসছে কুলু মিসলাল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরা সাথে সাথে তাই বলো, এটা বলো। আর হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো। আল্লাহ রাসূল বলেন, এক সাহাবীকে বলেন, যে ব্যক্তি আযানের জবাব শুনে জবাব দেয়, আমি নবীর জন্য তার সুপারিশ করা জায়েজ হয়, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর জন্য তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। এজন্য মুয়াজ্জিন যা বলে কানে আযান আসলে এটা বলতে হয় সাথে সাথে। আযান দিয়ে দেন এখানে সাথে সাথে। আযান 50, 7:50, কটা বাজে? 35।
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবাব দেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নামাজ 8টায়, দেরি আছে, নামাজ 8টায় হবে, আজানের জবাব দেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. الله أكبر الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দোস্তরে নানান ভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। এর মধ্যে একটা সান্ত্বনা হইল ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ অন্ধকার রাতের কসম খান। অন্ধকার রাতের কসম কেন খান? তো শ্রী কিতাবে লেখা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, অন্ধকার রাতে আমাদের দেশে এক ধরনের প্রাণী আছে, দিনের বেলায় তারা চোখে দেখে না, রাত হলে চোখ ফুটে, সারা রাত তারা ঘুরে ফিরে খায়, বাদুর, চামচিকা, এর এক গাছ থেকে আর এক গাছে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্তরে সান্ত্বনা দিয়া বলে, দোস্ত আপনি দিনের কাজ করতে গেলে নানানজন নানান কথা বলবে, জেলে দিতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, অনেক কষ্ট করতে হবে দিনের কাজ করতে গেলে, টিটকারি মারবে, নানানজন নানান কথা বলবে, মন খারাপ করবেন না। আমি আল্লাহ অন্ধকার রাতের কসম এই জন্য খাইলাম, ওই যে রাত হয়ে গেলে যেমন চামচিকা এবং বাদুর ওরা সারা রাত হরতাল মিছিল লং মার্চ, আন্দোলন ফান্দোলন করতে থাকে সারা রাত, সূর্য উঠতে দেব না, সূর্য উঠতে দেব না, কারণ সূর্য উঠলে সকালবেলায় আমরা চলে দেখব। এই জন্য সারা রাত আন্দোলন করে চামচিকার বাদুরের বাচ্চারা। আল্লাহ তার দোস্তের সান্ত্বনা দিয়া বলে, দোস্ত মন খারাপ করবেন না, দিনের কাজ করতেই হবে, নানানজন নানান কথা বলবে। আমি আল্লাহ ওই ইসলামের বাদুর আর চামচিকা, ইসলামের বিরুদ্ধে যেসব বাদুর আর চামচিকারা কথা বলে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে অন্ধকার রাতের কসম খেয়া বললাম, আপনাকে আমি আল্লাহ বিজয় দান করব। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। বিজয় দেওয়ার মালিককে والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى. আল্লাহ তার দোস্তরে সান্ত্বনা দাও, দোস্ত যা হবার হয়ে গেছে, ভবিষ্যৎ জীবন ভালো হবে, ভবিষ্যতে আমি আপনার সাথে আছি, আপনি কিন্তু মন খারাপ করবেন না। ও দোস্ত, আপনি যখন দুনিয়া
দুনিয়ায় আসেন নাই, দুনিয়ায় আসার চাইতে আসাটা ভালো। দুনিয়ায় যখন চলে এসেছেন তার সেই আনাটা বেশি ভালো। দুনিয়ায় আসার পরে শৈশবকালের চাইতে যৌবনকালটা আরো ভালো, যৌবনের চাইতে বিবাহ করাটা আরো ভালো, বিবাহ করার পরে সন্তান পাওয়াটা আরো ভালো। কারণ অনেক মানুষ বিবাহ করে কিন্তু সন্তান পায় না। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? এবার আমি আল্লাহ নবুয়তি পাওয়ার চাইতে নবুয়তি পাওয়াটা আরো ভালো। 40 বছরে আমি আল্লাহ আপনাকে নবুয়তি দিলাম। ওগো দোস্ত, নবুয়তি পাওয়ার পরে মক্কা থেকে মদিনায় যাওয়াটা আরো ভালো, আবার মদিনার থেকে মক্কায় বিজয়ী হয়ে আসাটা আরো ভালো। ও দোস্ত, আবার মদিনায় চলে যাওয়াটা আরো ভালো। ও দোস্ত, এরপরে হিজরত করার চাইতে হিজরত না করার চাইতে হিজরত করাটা আরো ভালো। আপনার হিজরত করার চাইতে আপনার বদর আপনার জন্য আরো ভালো, বদরের চাইতে উহুদ আরো ভালো, উহুদের চাইতে খন্দক আরো ভালো। আল্লাহু আকবার। আপনি দুনিয়ায় বেঁচে থাকার চাইতে ইন্তিকাল করাটা আরো ভালো। সুবহানাল্লাহ। আবার ইন্তিকাল করার পরে রওজা মুবারকে থাকার চাইতে হাসরের ময়দানে সবার আগে আল্লাহর আদালতের সামনে ফেরেশতারা আহলান সাহলান দিয়া আপনাকে দুনিয়ার সবার আগে জান্নাতের কাপড় পরায় আপনাকে আমার দরবারে উঠাবে, এটা আরো ভালো। সুবহানাল্লাহ। আবার আমার আরশে আজিমের ডান পাশে, আমার চেয়ারের ডান পাশে সেজদায় পড়ে কান্দা, এটা আরো ভালো। আবার আপনার উম্মতকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাওয়াটা আরো ভালো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও দোস্ত, দুনিয়ার মানুষের হইলো আপনার যৌবন কাল হলো ভালো, বয়স যত বাড়ে তার প্রভাব প্রতিপত্তি কইমা যায়, কণ্ঠ কইমা যায়, তার টাকা পয়সা কইমা যায়, মাতব্বারি কইমা যায়। যত বয়স হবে সে নিচের দিকে যাবে। আগে ছিল ভালো, বয়স যত বাড়বে সে নিচের দিকে যাবে, ডাউনের দিকে যাবে। কিন্তু আপনারা আমি তামাম দুনিয়ার উল্টা বানাইলাম। আপনার বয়স যত বাড়বে, সময় যত যাবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার আরো তত মঙ্গল হবে। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও দোস্ত, তামাম দুনিয়ার মানুষ আমাকে রাজি করাইতে চায়, আদম পয়গম্বর আমাকে রাজি করাইতে চায়, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে রাজি করাইতে চায়, তামাম দুনিয়ার পয়গম্বর আমাকে রাজি করাইতে চায়, ইউনূস পয়গম্বর মাছের পেটে আমাকে রাজি করাইতে চায়, সব নবীরা আমাকে রাজি করাইতে চায়, আলেম আমাকে রাজি করাইতে চায়, আওয়াম আমাকে রাজি করাইতে চায়, মুফতি মুহাদ্দিস আপনি আমাকে রাজি করাইতে চায়, শাইখুল হাদিস আমাকে রাজি করাইতে চায়, তাবলীগের কাম যে করে আমাকে রাজি করাইতে চায়, জিকির করে করে আমাকে রাজি করাইতে চায়, শেষটাতে উঠে কামড়ে আমাকে রাজি করাইতে চায়। তামাম দুনিয়ার মানুষ আমাকে রাজি করানোর জন্য পাগল। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আর আমি আল্লাহ আপনাকে রাজি করানোর জন্য পাগল। আমি আল্লাহ ততক্ষণ শুধু দিতেই থাকবো যতক্ষণ আপনি রাজি না হবেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সূর্য মাথার 1 বিঘাত উপরে চলে আসবে, এমন ভয়াবহ হবে সূর্যের তাপ মানুষের মাথার মগজগুলো গলদকরণ হয়ে পেটের ভিতরে দিয়ে আপনার পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। মানুষের শরীরের চামড়াগুলো আপনার খুলে খুলে একেবারে আপনার গলে গলে পড়তে আরম্ভ করবে। তিরমিজি শরীফের হাদিসে আসছে, কারো নাভি পর্যন্ত ঘাম, কারো হাঁটু পর্যন্ত ঘাম, কারো গলা পর্যন্ত ঘাম। মানুষগুলো ঘামের ভিতরে আসলে ময়দানে এত কঠিন ময়দান হবে, পাগলের মতো শুধু দৌড়াইতে থাকবে, প্রভু প্রভু করে চিৎকার মারতে থাকবে। আদম নবীও সব নবীরা ইয়া নাফসি করতে থাকবে। আদম আলাইহিস সালাম জান্নাতের গেটের কাছে গিয়া বলবে, ও জান্নাতের দরওয়ান, গেট খুলে দাও। আপনি আবার কে? বলে, আমি আদম নবী, আমি পৃথিবীর প্রথম নবী, প্রথম রাসূল, প্রথম মানুষ। এরা সবাই আমার নাতিপুতি। হাসরের ময়দানে যা আছে আমি সবার আগে জান্নাতে যাইতে চাই। জান্নাতের গেটের ভেতর থেকে জবাব দেওয়া হবে, আদম হতে পারেন গো, কিন্তু জান্নাতের চাবি আমার হাতে নাই। সুবহানাল্লাহ। বলে, তুমি কেমন দারোয়ান, জান্নাতের চাবি তোমার হাতে নাই, তো জান্নাতের গেটে বসে আছো কেন? কয়, জানি না, চাবি আমার কাছে নাই, সময় হয় নাই, এখনো জান্নাতের গেট খোলার সময় হয় নাই। হযরত নূহ আলাইহিস সালাম গিয়ে বলবেন, ও জান্নাতের দারোয়ান, গেট খুলে দাও না।
বলে সময় হয় নাই, আমারে চিনুনি, আমি নূহ পয়গম্বর 950 বছর আল্লাহ রাস্তায় দাওয়াতের কাজ করেছি, আমি জান্নাতে যাব না কে জান্নাতে যাবে? 950 বছর তাবলীগ করছি। ভিতর থেকে জবাব দেওয়া হবে 950 বছর কেন, 9.5 লাখ বছর করলেও কাম হবে না, চলে যান, জান্নাতের গেট খোলার সময় হয় নাই। 950 বছর দাওয়াতের কাজ করার পরও জান্নাতে যাইতে পারে না। আর আমার দেশের ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনার সাধারণ মানুষ এক চিল্লার 4 মাস লাগাই সে কয় ইমাম সব কি বুঝে দাওয়াত তাবলীগের? জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? উল্টা সমজিলারে রাম 950 বছর দাওয়াত দিয়ে আপনার জান্নাতের গেট খোলা হয় না। একটু পরে আরেকজন পয়গম্বর যাবেন, নাম তার ইব্রাহিম খলিলুল্লাহ। পাওয়ার জন্য আমি আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে পড়েছি, আল্লাহকে পাওয়ার জন্য। আপন সন্তানের গলায় ছুরি চালাইছি, আল্লাহকে পাওয়ার জন্য। আমি জান্নাতে যাব না কে যাবে? জান্নাতের গেট খুলে দাও। জবাব দেওয়া হবে খলিল হতে পারেন গো, কিন্তু জান্নাতের গেট খোলার সময় হয় নাই। আল্লাহু আকবার। একটু পরে একজন পয়গম্বর যাবেন, যার নাম হবে মুসা কালিমুল্লাহ। এই জান্নাতের দরওয়ান গেট খুলে দাও। আমার চিনো, আমি মুসা কালিমুল্লাহ। দুনিয়ার কোন পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতে পারে নাই। আমি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছি। আমি আগে জান্নাতে যাব না কে যাবে? যে গেট খোলো। ভেতর থেকে জবাব দেওয়া হবে, ভাব সাব নিয়েন না, জান্নাতের গেট খোলার সময় হয় নাই, গেট আউট, বের হয়ে যান। একটু পরে আরেকজন পয়গম্বর যাবেন, যার নাম হযরত ঈসা রূহুল্লাহ। গিয়া বলবেন, ও জান্নাতের দারোয়ান, আমি অন্য অন্য নবীর মতো না, আমার কোনো বাপ নাই, আমার মা মরিয়ম, আমার মা আছে কিন্তু দুনিয়া আমার কোনো বাপ নাই। আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার মার বুকের ভিতরে ফুৎকার দিয়া আমার মাকে গর্ভবতী করে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ বাবা ছাড়াও সন্তান দিতে পারে, আদম নবীরে পাঠাইছে। আদম নবীর মাও নাই বাপও নাই, আছে বাপ মা আছে, মাও নাই বাপও নাই। আমি ঈসা রূহুল্লাহ, আমার মা আছে বাবা নাই, আল্লাহ তার কুদরতের কারিশমা আমাকে পাঠাইছেন। আমি জান্নাতে যাইতে চাই, গেটটা খুলে দাও। জবাব দেওয়া হবে জান্নাতের গেট খোলার সময় হয় নাই, চাবি আমার কাছে নাই। তখন ডাক দিবে ঈসা আলাইহিস সালাম, বলবে যেই নবী আসে বলো সময় হয় নাই, সময় কবে হবে? ওই জান্নাতের গেটের চাবি আমার কাছে নাই। জান্নাতের চাবি কার কাছে? জান্নাতের ভিতর থেকে জবাব দেওয়া হবে, ও ঈসা রূহুল্লাহ, কেন আপনারা জান্নাতের কাছে গুরগুর গুরগুর করেন জান্নাতে যাওয়ার জন্য? শুধু জান্নাতি আর জান্নাতি, জান্নাতে যাওয়ার জন্য পাগল। কিন্তু একজন পয়গম্বর, উম্মতের কান্ডারি, রহমাতুল লিল আলামিন, উনি জান্নাতে যাওয়ার পাগল না। আপনারা সবাই জান্নাতের পাগল। ওই নবী দেখেন, আল্লাহ যেই কুদরতি চেয়ারে আহকামুল হাকিমিন হয়ে মহান রাজাধিরাজ হয়ে যেদিন বিচার করবেন, আল্লাহর কুদরতি চেয়ারের ডান পাশে সিজদায় পড়ে পড়ে কান্দে। কি বলে যেন কান্দে? আল্লাহর নবী বুখারী শরীফের হাদিসের ভিতরে বলেন, ওই শব্দগুলো আমার এখন মুখস্থ নাই, আসলে ময়দানে ওই শব্দগুলো আমার জবান দিয়ে আল্লাহ ঢাইলা দিবেন। এমন ভাবে আল্লাহর প্রশংসা আরম্ভ করবেন, হাজার হাজার বছর চলে যাবে, আল্লাহ নবী কাঁদতে থাকবেন, কাঁদতে থাকবেন। আল্লাহ এক পর্যায়ে গিয়ে একটা চিৎকার দিয়ে বলবেন, দোস্ত ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা ওয়াসফাতু সাফা ওয়া কুল তুসমা। আপনি হাত উঠান, মাথা উঠান, আপনার হাত উঠাইতে দেরি, আমি আল্লাহ আপনাকে সুপ্রিম পাওয়ারের মালিক বানায় দিলাম। হাত উঠান, আমার দেরি হবে না, চাইতে দেরি কিন্তু কবুল করতে দেরি হবে না। উঠান না, আপনি হাত উঠান। আল্লাহর নবী হাত উঠাবেন, আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকা বলবেন, আল্লাহ সব নবীরা জান্নাতে যাইতে চায়, আমি জান্নাতে যাব না, আমার জান্নাতের গেটের চাবি আমার লাগবে না। আল্লাহ রব্বি হাবলি উম্মতি, আমার একজন উম্মত রেখো, আমি নবী জান্নাতে যাব না। আমার আল্লাহ ডাক দেওয়ার দোস্ত মাথা উঠা, আর কত কাঁদবেন? সারা জিন্দেগি কেঁদেছেন, তায়েফে কেঁদেছেন, উহুদে কেঁদেছেন, আপনার রওজা মুবারকের ভিতরে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, এখনো কাঁদবেন হাসরের ময়দানে। আপনি কি জান্নাতে যাওয়ার পরেও শুধু কাঁদবেন আর কাঁদবেন? মাথা উঠান, আর কাঁদতে হবে না, আপনি চান চাইতে দেরি, দিতে দেরি হবে না। আমার আল্লাহ নবীর প্রস্তাব দিবেন, হাদিস শরীফ আছে, আল্লাহ রাসূল বলে, খায়্যারানি বাইনা আইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআহ।
আল্লাহ নবীরে প্রস্তাব দেয়, দোস্ত একটা কাজ করে ফেলাই, আপনার যত উম্মত হবে অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে আর অর্ধেক উম্মত জাহান্নামে চলে যাক। আপনি এইটা চান নাকি আপনি সুপারিশ চান, কোনটা নেবেন? আল্লাহ রাসূল মনে মনে কয়, হিসাব দিয়ে কয়জন যাবে তার কোনো কুল কিনারা নাই, অর্ধেক উম্মত বিনা হিসাবে গেলেই তো ভালো হয়। অমনি একজন ফেরেশতা নবীর কানে কানে এসে বলে, হুজুর দ্বিতীয়টা নেন, ঠকে যাবেন, প্রথমটা নেবেন না। আল্লাহ রাসূল সাথে সাথে একটা চিৎকার দিয়ে বলেন, ওগো মালিক ফাখতারতু শাফাআ, আমার অর্ধেক উম্মত জান্নাতে যাবে, অর্ধেক জাহান্নামে যাবে। আমি নবী জান্নাত থেকে ওই উম্মত গুলো দেখে দেখে আমি ধৈর্য ধারণ করতে পারবো না। আমি তোমার সুপারিশ নিলাম, সুপারিশ গ্রহণ করে নিলাম। সাথে সাথে নবী আবার সিজদায় পড়ে যাবে, আবার হাজার হাজার বছর চলে যাবে। আল্লাহ আর কত কাঁদবে? আপনারা তো আমি কান্নার জন্য পাঠাই নাই, মাথা উঠান, আপনার চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। আমার নবী মাথা উঠাবেন, আল্লাহ কয়ে, দোস্ত 3 ভাগের 2 ভাগ আপনার জান্নাতে চলে যাবে, 1 ভাগ জান্নাত জাহান্নামে যাক। না সুপারিশ নেবেন, কোনটা নেবেন? আল্লাহ রাসূল সাথে সাথে কয়, ফাখতারতু শাফাআ, আল্লাহ আমি সিজদায় করে গেলাম, আমি তোমার সুপারিশ নিতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কয়, দুনিয়ার সব নবী রাসূল, দুনিয়ার কুল কায়নাত আমাকে রাজি করানোর জন্য চেষ্টা করে, পাগল। আর আমি আল্লাহ, আপনি যতক্ষণ খুশি না হবেন অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দেওয়ার জন্য। আল্লাহ ওই নবীর সাথে সুপারিশ করে, সুপারিশকৃত হয়ে আল্লাহ আমাদেরকে নবীর পতাকা তোলে। আল্লাহ রাসূল বলেন, লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, হাসরের মাঝে নবীর হাতে একটা প্রশংসার পতাকা থাকবে। নবীর পতাকা তোলে আমাদেরকে একত্রিত হয়ে নবীর সাথে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।